আসসালামু আলাইকুম। ইতিহাসের অভিজ্ঞতা সিরিজের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে ইসলামের আধ্যাত্মিক দর্শন বা সুফিবাদ নিয়ে কথা বলবো প্রসিদ্ধ সুফি তরিকা এবং সুফি সাধকদের জীবন ও দর্শন নিয়ে। এই আলোচনা ঐতিহাসিক তথ্য উপাত্তের নিরপেক্ষ নির্মোহ ধারা বিবরণী, ব্যক্তিগত মতামত বা সিদ্ধান্ত নয়। সুফিবাদের মূল বিষয় হল আত্মার কুপ্রবৃত্তির সাথে অবিরাম জিহাদ করে জড়জগৎ থেকে মুক্তি পাওয়া। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হলো এই মতবাদের মর্মকথা। সুফিবাদে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করা হয়। ইমাম গজ্জালী রহমতুল্লাহের সংজ্ঞা অনুযায়ী আল্লাহ ব্যতীত অপর মন্দ সব কিছু থেকে আত্মাকে পবিত্র করে সর্বদা আল্লাহর আরাধনায় নিমজ্জিত থাকা এবং সম্পূর্ণরূপে আল্লাহতে নিমগ্ন থাকার নামই সুফিবাদ। সুফিরা দাবি করেন যে আত্মার পবিত্রতার মাধ্যমে ফানাফিল্লাহ এবং ফানাফিল্লার মাধ্যমে বাকাবিল্লাহ লাভ করা যায়। ফানাফিল্লাহ হচ্ছে আল্লাহর সঙ্গে অবস্থান করা আর বাকাবিল্লাহ হচ্ছে আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে যাওয়া। তাসাউফ দর্শন অনুযায়ী আল্লাহ প্রাপ্তির সাধনাকে তরিকত বলা হয়। এই তরিকত সাধনায় মুর্শিদ বা পথ প্রদর্শকের প্রয়োজন হয়। সেই পথ হল ফানাফি শায়েখ, ফানাফির রসুল এবং ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ হওয়ার পর বাকাবিল্লাহ লাভ হয়। বাকাবিল্লাহ অর্জিত হলে সুফি দর্শন অনুযায়ী সুফি আল্লাহ প্রদত্ত বিশেষ শক্তিতে শক্তিমান হন। তখন সুফির অন্তরে সার্বক্ষণিক শান্তি ও আনন্দ বিরাজ করে। পৃথিবীর প্রাচীনতম সুফি তরিকাগুলোর মধ্যে কাদেরিয়া তরিকা অন্যতম। সুফি সম্রাট হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অনুসৃত এই তরিকা ইসলামী বিশ্বে সর্বাধিক বিস্তৃত সুফি তরিকাগুলোর একটি এবং মধ্য এশিয়া, তুরস্ক, পাকিস্তান, বালকান, পূর্ব ও পশ্চিম আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ব্যাপকভাবে এ তরিকার অনুসারী রয়েছে। ইসলামের মূল ধারার বাইরে কাদেরিয়া তরিকা কোনো বিশেষ মতবাদ বা শিক্ষা গড়ে তোলেনি। এ তরিকার অনুসারীরা ইসলামের মৌলিক নীতিগুলিতে বিশ্বাস করে, কিন্তু আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে সেই নীতিগুলোকে ব্যাখ্যা করে। বর্তমান আফগানিস্তানের ক্ষুদ্র শহর চিশতে 930 সালের দিকে খাজা আবু ইশক শামী চিশতিয়া তরিকা প্রতিষ্ঠা করেন। স্থানীয় আমির খাজা আবু আহমদ আবদাল তার পুত্রকে সুফি তত্ত্বের উপর প্রশিক্ষণ এবং আধ্যাত্মিক প্রতিনিধিত্ব দান করেন। আবু আহমদের বংশধরদের নেতৃত্বে চিশতিয়া তরিকা একটি অঞ্চলভিত্তিক তরিকা হিসেবে ছড়িয়ে পড়তে থাকে। এই তরিকায় ভালোবাসা, সহিষ্ণুতা ও উদারতার উপর গুরুত্ব আরোপ করা হয়। 12 শতকের মধ্যভাগে চিশতিয়া তরিকার অষ্টম ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিশতি এ তরিকা লাহোর ও আজমিরে প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ তরিকার বেশ কিছু শাখা রয়েছে। 13শো শতাব্দীর কবি ধর্মতাত্ত্বিক সুফি জালালউদ্দিন রুমির অনুসারীরা তার মৃত্যুর পর মেভলেভি বা মৌলভী তরিকা প্রতিষ্ঠা করেন। পশ্চিমা বিশ্বে এ তরিকার অনুসারীদেরকে ঘূর্ণায়মান দরবেশও বলা হয়। সুফিবাদের মাদারিয়া তরিকা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট থেকে হজরত হাসান বসরি মারফত তার শিষ্য খাজা হাবিবে আজমি এর সহিত সংযোগ স্থাপন করে। সুফি সাধক বায়েজিদ তৈফুরিয়া বোস্তামি কর্তৃক প্রবর্তিত তৈফুরিয়া তরিকা থেকে উৎপত্তি হয়ে মাদারিয়া তরিকা 15 থেকে 17 শতকের মাঝামাঝি বিশেষ গৌরব অর্জন করেছিল এবং শাহ মাদারের শিষ্যদের মাধ্যমে ভারতের উত্তরাঞ্চলীয় এলাকা, বাংলা সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। নকশবন্দি তরিকাকে শান্ত তরিকা হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই তরিকায় জিকির নীরবভাবে করা হয়ে থাকে। এই তরিকায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করা হয় বিধায় একে সিদ্দিকিয়া তরিকাও বলা হয়। বাংলাদেশে সৃষ্ট একমাত্র মাইজভান্ডারি তরিকা সুফি সৈয়দ আহমদুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একটি সুফি তরিকা। মূল নাম তরিকায়ে গাউসিয়া আহমদিয়া মাইজভান্ডারিয়া। এ তরিকার মূল বিষয় হচ্ছে প্রেমের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ। বিশ্বের অনেকগুলো দেশেই এ তরিকার অনুসারী রয়েছে। এছাড়া ওয়ারাসি তরিকা, তিজানিয়া তরিকা, সুফি আবুল নাজিব সোহরাওয়ার্দী কর্তৃক প্রতিষ্ঠিত সোহরাওয়ার্দিয়া তরিকা, আবুল হাসান আর শাজলি কর্তৃক প্রতিষ্ঠিত শাজলিয়া তরিকা, মোহাম্মদ ইবনে আলী সেনুসির সেনুসি তরিকা, শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি কর্তৃক প্রতিষ্ঠিত নিয়ামতুল্লাহি তরিকা, নাজমুদ্দিন কোবরার কোবরাইয়া তরিকা, বেক্তাস ভ্যালির বেক্তাশিয়া তরিকা সুফিবাদের উল্লেখযোগ্য তরিকা। আত্মিক প্রশান্তি ও বিশুদ্ধতা অর্জনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ঐচ্ছিক হিসাবে কেউ নিজস্ব যাচাই বাছাই সাপেক্ষে কোনো সুফি তরিকার অনুসরণ করতে পারে, কিন্তু বর্তমানে এসব তরিকার অধিকাংশ স্বঘোষিত পীর বা কথিত মুর্শিদরা সম্পূর্ণ ভণ্ডামি ধান্দাবাজিতে লিপ্ত এবং অনুসারী বা মুরিদরা প্রকৃত সুফি আদর্শের চর্চা না করে নির্ভেজাল শিরিক কুফরিতে নিমজ্জিত।
কাদেরিয়া, চিশতিয়া, মাইজভান্ডার তরিকার হাজার হাজার দরবার শরীফ আছে বিশ্বজুড়ে। সবাই নিজেদের কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমলাইয়ের মতো অরিজিনাল দাবি করলেও এসব সুফি সাধকরা কেউই এমন দরবার খুলে বসেননি। সুফিবাদের সাথে হজরত শাহজালাল বা খাজা মঈনুদ্দিন চিশতির উল্লেখযোগ্য সম্পর্ক ছিল। তারা নিজেরা আধ্যাত্মিক সাধনা করতেন, শিষ্যদের শিক্ষা দিতেন, কিন্তু তাদের কবরের সাথে সুফিবাদের কোনো সম্পর্ক নেই। তাই আজমির, সিলেট বা মাইজভান্ডার দরগা বা মাজার জিয়ারত, সেখানে মানত, দান খয়রাত, মোমবাতি, আগরবাতি জ্বালানোর নাম সুফিবাদ নয়। সুফিবাদ চর্চা হচ্ছে শাহজালাল, খাজা মঈনুদ্দিন চিশতি বা সৈয়দ আহমদুল্লাহর জীবন ও কর্মের অনুসরণ। সুফিবাদ বা তাসাউফ ইসলামী আধ্যাত্মবাদ, ইসলামের অন্তর্নিহিত রূপ বা আধ্যাত্মিকতার অদৃশ্য অনুভূতি হিসাবে সংজ্ঞায়িত। ইসলামের আধ্যাত্মবাদ যে নির্দিষ্ট মূল্যবোধ, আচার, আনুষ্ঠানিকতা, মূলনীতি দ্বারা বিশেষায়িত। এটি ইসলামের আধ্যাত্মিক চর্চার প্রধান অভিব্যক্তি ও কেন্দ্রীয় স্বচ্ছতাকে তুলে ধরে। সুফিবাদের চর্চাকারীরা সুফি হিসাবে পরিচিত। তাসাউফের আরেকটি সমার্থক ধারণা হল তাজকিয়া আন নফস, যার অর্থ আত্মশুদ্ধি। এটি এমন একটি প্রক্রিয়া যাতে নফস বা আত্মাকে প্রবৃত্তি কেন্দ্রিক আসক্তি থেকে পরিবর্তন করে শুদ্ধি ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের আসক্তিতে নিয়ে যাওয়া হয়। এর ভিত্তি হল বিশুদ্ধ সুন্নাহ ও কর্ম অধ্যয়ন এবং নিজ কর্মে তার প্রয়োগ ঘটানোর মাধ্যমে আল্লাহ সম্পর্কে আধ্যাত্মিক সচেতনতা লাভ করা। ঐতিহাসিকভাবে সুফিগণ প্রায়শই বিভিন্ন তরিকার অনুসারী, যা কোনো অলি বা শিক্ষাগুরুকে কেন্দ্র করে গঠিত। এই তরিকাগুলো খানকা নামক কোনো নির্দিষ্ট স্থানে আধ্যাত্মিক বৈঠকে মিলিত হয়ে এহসান বা ইবাদতের পূর্ণাঙ্গতার জন্য সংগ্রাম করে। সুফিগণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল এহসান আল কামেল বলে আখ্যায়িত করে এবং প্রধান আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসাবে দেখে। সকল সুফি তরিকা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাওয়া এবং অধিকাংশ অনুশাসন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে গৃহীত এবং তাকে বিশেষ ব্যক্তি মনে করে। মধ্যযুগের শেষ ভাগে শিয়া ইসলামে কিছু সুফি ধারার বিকাশ ঘটে। এছাড়া প্রাচীন ও আধুনিক সুফিদের সিংহভাগে সুন্নি ইসলামের অনুসারী। সুফিগণ ফিক ও ধর্মতত্ত্বের বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত এবং কট্টর রীতিনীতির বিরোধী হলেও ইসলামী আইন কঠোরভাবে মেনে চলে। সুফিদের অন্যতম বৈশিষ্ট্য হল তাদের সন্ন্যাসবাদ, বিশেষত আল্লাহর স্মরণের চর্চার মাধ্যমে তাদের ঐকান্তিক সম্পর্ক। উমাইয়া খেলাফত, বিশেষ করে কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ইয়াজিদি শাসনামলে হজরত আলীপন্থী মুসলমানরা উল্লেখযোগ্য হারে সুফিবাদের দিকে ঝুঁকে পড়ে এবং বহু মহাদেশ ও সংস্কৃতিতে বিস্তৃতি লাভ করে। সুফিগণ তাদের ধর্মপ্রচার ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মুসলিম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আধুনিক সময়ে সুফি তরিকাগুলোর সংখ্যা ব্যাপক হারে হ্রাস পাওয়া এবং সুফিদের কিছু দিক নিয়ে আধুনিকতাবাদী ও রক্ষণশীল সালাফিদের সমালোচনা সত্ত্বেও সুফিবাদ ইসলামী বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং পাশাপাশি পাশ্চাত্যের আধ্যাত্মিকতার বিভিন্ন রূপকেও প্রভাবিত করেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইসলামের রাশেদুন খেলাফত বিলুপ্ত হয়েছে। রাশেদুন খলিফা মানে প্রপারলি গাইডেড খলিফা, অর্থাৎ যারা ইসলামের মূল নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। উমাইয়া খেলাফত, বিশেষ করে ইয়াজিদের সময়ে ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে পলিউট করা হয় রাজনৈতিক স্বার্থে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল ইয়াজিদ। সঙ্গত কারণেই তাকে অনেকেই খলিফা হিসেবে মেনে নিতে পারেনি। সেই থেকে ইসলাম ধর্মে বেশ কয়েকটি বিভাজন দৃশ্যমান হয়ে ওঠে। মূলধারার সাহাবীদের বিরোধিতার মুখে ক্ষমতায় টিকে থাকতে ইয়াজিদ নির্মম স্বৈরতান্ত্রিক নীতি গ্রহণ করে। তার অনুগত সাহাবী তাবিঈরা পছন্দমতো হাদিস রচনা শুরু করে এবং সেসব হাদিসের ভিত্তিতে শরিয়া আইন নামে ক্ষমতার নিরাপত্তা আইন প্রণয়ন করে। শাসকদের অনুগত কোনো সাহাবী আমি নবীজিকে বলতে শুনেছি বলে দিলেই সেটা হাদিস হিসাবে গৃহীত। কোনো সাহাবী সে হাদিস নিয়ে প্রশ্ন তুললেই সে হাদিস অস্বীকারী মুরতাদ, আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। এ হাদিসও ইয়াজিদ অ্যান্ড কোংদেরই বানানো। উমাইয়ারা মুসলিম সাম্রাজ্যকে শক্ত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করলেও তারা ছিল সেকুলার। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে ক্ষমতার জন্য, তারা নবীজির হাদিস অক্ষত রেখেছে। দুঃখজনকভাবে আমাদের কাছে জাগতিক, রাজনৈতিক, বিভিন্ন বাণিজ্যিক সুবিধা সংবলিত পলিউটেড ইসলামই এসেছে। ধর্মের বর্তমান কর্তৃপক্ষগুলো রাজনৈতিক, বাণিজ্যিক স্বার্থকেই এতটাই প্রাধান্য দিচ্ছে যে কোনো আলেম প্রকৃত সত্য বললে চাকরি তো চাকরি, লুঙ্গিও থাকবে না।
উমাইয়া শাসনামলে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে অনেক ইসলামিক স্কলার সুফিবাদের দিকে ঝুঁকে পড়েন। তারা কোনো রাজনৈতিক প্রচেষ্টায় নয়, বরং আধ্যাত্মিকতার মাধ্যমে মূলধারার ইসলামে ফিরে যেতে বা প্রকৃত ইসলামকে জিইয়ে রাখার প্রচেষ্টায় রত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনকালে তিনি রাষ্ট্র পরিচালনা তথা সকল প্রকার সমস্যার সমাধান করতেন ওহীর মাধ্যমে, অর্থাৎ কোরআনের ভিত্তিতে। কিন্তু উমাইয়া শাসনামলে শাসক এবং আলেমরা বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে মূলধারার ইসলাম থেকে পুরনো ঐতিহ্য হারায়। সুফি সাধকরা জাগতিক বিলাসবহুল জীবন ত্যাগ করে অতি সাধারণ জীবনযাপন করতেন। অতি সাধারণ পশমের পোশাক, শুধুমাত্র রুটি আর পানি আহার হিসাবে গ্রহণ করে তারা আধ্যাত্মিক সাধনায় মগ্ন থাকতেন। আরবিতে এমন জীবনযাপনকে বলা হয় সুফ। এই সুফ থেকেই পরবর্তীতে সুফিবাদের উত্থান হয়। প্রাথমিক যুগের সুফিরা বিশ্বাস করত যেহেতু আর ওহী নাজিল হবে না, তাই আল্লাহ তাআলার অলৌকিকত্ব উপভোগ করার একমাত্র উপায় হল নির্ধারিত ইবাদতের বাইরেও অধিক ইবাদত করা। তাই তারা একটানা অনেক সময় ধরে কোরআন পাঠ এবং বিরতিহীনভাবে নফল নামাজ আদায় করতে শুরু করেন। এমনই একজন ছিলেন জুনায়েদ আল বাগদাদি, যিনি প্রতিদিন অবসর সময়ে টানা 400 রাকাত নফল নামাজ পড়তেন বলে জানা যায়। তারা রেফারেন্স হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করতেন, সর্বোত্তম জিহাদ হলো আল্লাহর বিধানের ব্যাপারে অন্তরের সাথে জিহাদ করা। খুব অল্প সময়ের মাঝেই গোটা মুসলিম সাম্রাজ্যে সুফিবাদ দর্শন ছড়িয়ে পড়ে। প্রথমে লোকে মুখে ছড়ালেও পরবর্তীতে তা কার্যকরভাবে বিস্তার লাভ করে, কেননা তৎকালে অনেক বিখ্যাত সুফি সাধকের আবির্ভাব হয়, যাদের আধ্যাত্মিকতার চর্চা এবং সাধারণ জীবনযাপন মানুষকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। ইতিহাসবেত্তা জনাথন ব্রাউন লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী ইসলামে যা বলা হয়েছে তার চেয়েও বেশি ভক্তি, পুণ্যময় নিরাসক্তি ও আল্লাহর রহস্যের প্রতি অধিক ঝোঁক বিশিষ্ট ছিলেন। প্রসিদ্ধ তাবি হাসান বসরিকে অন্তর বিশুদ্ধকরণ বিজ্ঞানের স্থপতি বলে বিবেচনা করা হয়। ইতিহাসবিদ কার্ল আর্নস্টের মতে স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ সুফিবাদের চর্চা করেছেন। সুফি তরিকাগুলোর ভিত্তি হলো বায়াত, অঙ্গীকার বা শপথনামা, যে শপথ সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতির মাধ্যমে সাহাবাগণ আল্লাহর কাছে নিজেদের নিয়োগ করতেন। যেমনটা পবিত্র কোরআনে চ্যাপ্টার 48 ভার্স 10 বলা হয়েছে, নিশ্চয় যারা আপনার হাতে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে, আল্লাহর হাত তাদের হাতের উপর। অতঃপর যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম বর্তাবে তারই উপর। আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে তবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দেন। আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। এই হাদিসের ভিত্তিতে সুফিগণ বিশ্বাস করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আনুগত্যের শপথ করেন এবং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই শপথকে বজায় রাখেন, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন এবং তার সাথে সংযোগ স্থাপন সম্ভব হয়। বিভিন্ন যুগে সুফিবাদ দর্শন যাদের অবদানে বিখ্যাত হয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত রাবেয়া বসরি। তার জন্মস্থান বা পরিবার সম্পর্কে ইতিহাস থেকে তেমন কোনো তথ্য জানা যায়নি। ছোটবেলায় পরিবারের সাথে কোনো এক সফরে যাওয়ার সময় ডাকাত দলের কবলে পড়ে রাবেয়া দাসী হিসেবে বিক্রি হয়েছিলেন ইরাকের বসরা অঞ্চলে এক ধনাঢ্য ব্যবসায়ীর কাছে। রাবেয়াকে যে ব্যক্তি দাসী হিসেবে ক্রয় করেছিলেন তিনি তার ইবাদত বন্দিকে দেখে ভীষণ মুগ্ধ হতেন। তিনি একদিন আবিষ্কার করলেন রাবেয়া নামাজ পড়ার সময় অদ্ভুত এক আলো ছড়ায় তার চারপাশ থেকে। সেদিনের পর থেকে তিনি আরও গভীর পর্যবেক্ষণ করতে শুরু করেন এবং বুঝতে পারেন রাবেয়া সাধারণ কেউ নয়, সে হয়তো দরবেশ বা আধ্যাত্মিক কোনো একজন মানুষ। এরপর রাবেয়ার মালিক তাকে মুক্ত করে দেন এবং তাকে ভালো পাত্রের সাথে বিয়ে দিতে চান, কিন্তু রাবেয়া জানান তিনি বিয়ে করতে পারবেন না, কারণ তিনি আল্লাহর প্রেমে এতটাই মশগুল যে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। খুব অল্প সময়ের মধ্যেই রাবেয়ার খবর বসরা ছেড়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। সে সময় অনেকেই মনে করতেন এই নারী আল্লাহর সান্নিধ্য অর্জনের কৌশল জানে। অনেকেই তাকে দেখার জন্য বসরাতে আসতে শুরু করে, আবার অনেকেই তার শাগরেদ হয় যেন তারাও আল্লাহকে পাওয়ার কৌশল শিখতে পারে। এভাবে রাবেয়া হয়ে ওঠেন বিখ্যাত রাবেয়া বসরি, যার নাম এখনও ভীষণ পরিচিত। আবু হামেদ মোহাম্মদ আল গজ্জালি সুফি দর্শনের তত্ত্বীয় দিককে অনেক সমৃদ্ধ করেছিলেন। ইমাম গজ্জালি হিসাবে পরিচিত আবু হামেদ মোহাম্মদ আল গজ্জালি 11 শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন পারস্যের খোরাসান প্রদেশে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই অসম্ভব মেধাবী ছিলেন।
মাত্র ২০ বছর বয়সে ধর্মের উপর বিশেষ জ্ঞান অর্জনের পাশাপাশি খ্যাতিমান আলেম হিসাবে পরিচিতি লাভ করেন। অল্প বয়সে তার এমন খ্যাতির পিছনে কারণ হিসাবে ছিল তৎকালীন মুতাজিলা নামক দার্শনিকদের সাথে যুক্তিতর্ক। মুতাজিলারা ছিল এমন একটি দার্শনিক শ্রেণী যাদেরকে মূলধারার আলেমরা বিচ্ছিন্নতাবাদী সম্প্রদায় মনে করতেন। মুতাজিলারা মনে করত কোরআন আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো সাধারণ একটি বই মাত্র, তাই কোরআনকে ব্যাখ্যা বা সংশোধন করা যাবে। পাশাপাশি তারা গ্রিক দর্শন সম্পর্কে ছিল বেশ দক্ষ। ইমাম গজ্জালিও গ্রিক দর্শন চর্চার মাধ্যমে তার অসামান্য বিচক্ষণতা দিয়ে মুতাজিলা দার্শনিকদের ধরাশায়ী করেন, ফলে তিনি হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। 1091 খ্রিস্টাব্দে সেলজুক শাসকরা ইমাম গজ্জালিকে বাগদাদের বিখ্যাত নিজামিয়া কলেজের প্রধান হিসাবে নিযুক্ত করেন। জীবনের খুব অল্প সময়ে অনেক খ্যাতি ও সফলতা অর্জন করলেও ইমাম গজ্জালি মনে করতেন তিনি আল্লাহকে সঠিকভাবে অনুধাবন করতে পারছেন না। কিসে যেন একটা মানসিক অপূর্ণতা ছিল তার জীবনে, এবং হঠাৎ করেই একদিন তার দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে যান। যখন ফিরে আসেন তখন তিনি সম্পূর্ণ নতুন একজন মানুষ। তবে পূর্বের মতোই মূলধারার আলেমদের তিনি সঠিক মনে করতেন, তবে অধিকতর সঠিক মনে করতেন সুফিবাদকে। নতুন রূপে ফিরে আসা ইমাম গজ্জালি বলেন, আল্লাহকে পেতে হলে অন্তরের দৃষ্টি দিয়ে খুঁজতে হবে। এজন্য প্রয়োজন কঠোর সাধনা, যে সাধনা মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয়। এরপর তিনি আলকেমি অফ হ্যাপিনেস ও রিভাইভাল অফ দ্য রিলিজিয়াস সায়েন্স নামে দুটি বই লিখেন। এই বইগুলোর মাধ্যমে তিনি মূলধারার ইসলাম ও সুফিবাদের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন এবং সুফিবাদ ইসলামের মৌলিকতার অবিচ্ছেদ্য অংশ সেটা বোঝাতে চেষ্টা করেন। এছাড়া তিনি এই বই দুটিতে সামাজিক, ধর্মীয়, জৈবিক জীবন সম্পর্কে সুফিবাদ দর্শনের আলোকে বিস্তারিত আলোচনা করেন, যা অল্প দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই সাথে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুফিবাদ একটি প্রাতিষ্ঠানিক রূপে আবির্ভূত হয়। কেবল হৃদয় দিয়েই আপনি আকাশ ছুঁতে পারবেন। জালালউদ্দিন রুমি নামটির সাথেই জড়িয়ে আছে হাজারো আধ্যাত্মিক কবিতার লাইন। বাল্যকালে বাবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা জীবন শেষ করে সেই প্রতিষ্ঠানে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বেশ কিছু ধর্মীয় বিষয় ব্যাখ্যা করে শিক্ষকতায় বেশ সুনাম অর্জন করেন, কিন্তু এক সুফি সাধকের সাথে পরিচয় তার পুরো জীবনকে বদলে দেয়। তিনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান শামস-ই তাবরিজ নামে সেই পাগলাটে দরবেশের সাথে। তাদের মধ্যে এতটাই গভীর সম্পর্ক তৈরি হয় যে রুমি তার লেখা কবিতাগুলোতে স্বাক্ষর করতেন শামস-ই তাবরিজ নামে। একজন আফগান লেখক এই সম্পর্কে বলেছিলেন, রুমির লেখাগুলো হয়তো অনায়াসেই তার মৃত্যুর পরও 100 বছর টিকে থাকত, কিন্তু শামস-ই তাবরিজের সান্নিধ্য রুমিকে আজও টিকিয়ে রেখেছে। বেশ কয়েক বছর পর শামস-ই তাবরিজ গায়েব হয়ে যান। এরপরে রুমি মাসনবী মানাতি নামে 1000 পৃষ্ঠার একটি কবিতা রচনা করেন। ইংরেজিতে তাকে দ্য স্পিরিচুয়াল ম্যানুস্ক্রিপ্ট এবং বাংলায় আধ্যাত্মিকতার পাণ্ডুলিপি বলা হয়। এছাড়াও জালালউদ্দিন রুমি 30,000 ছন্দময় গদ্য রচনা করেন। তার এ সকল অমর সৃষ্টির পরতে পরতে রয়েছে আধ্যাত্মিকতার অমৃত সুধা, যা পরবর্তীকালে রুমির অসংখ্য ভক্ত তৈরি করেছে। এভাবেই রুমি তার কবিতাগুলোর মাধ্যমে সুফিবাদকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। টাইমস ম্যাগাজিনের জরিপে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে বেস্ট সেলিং এবং মোস্ট পপুলার কবি হচ্ছেন এই আল্লামা জালালউদ্দিন রুমি। এই তিনজন ছাড়াও আরও অনেক বিখ্যাত সুফি সাধকগণ তাদের আধ্যাত্মিক সাধনায় সুফিবাদকে সমৃদ্ধ করেছেন। 1925 সালে তুর্কি সুফিগণ নতুন ধর্মনিরপেক্ষ অধ্যাদেশের বিরোধিতা করায় তুর্কি প্রজাতন্ত্রী সরকার সকল সুফি তরিকাকে নিষিদ্ধ করে এবং উচ্ছেদ করে। 2017 সালের নভেম্বরে সিনাইয়ের একটি মসজিদে হামলায় কমপক্ষে 305 জন নিহত এবং সহস্রাধিক আহত হয়। বর্তমান সময়ে মূলধারার সুফিবাদ তার পুরনো জৌলুস হারিয়েছে। আজমিরে খাজা মাইনুদ্দিন চিশতির মাজারে যা হচ্ছে তা নির্ভেজাল শিরক। হজরত শাহজালালের মাজার শুধু লিমিটেড কোম্পানিই নয়, এর শেয়ার পর্যন্ত ক্রয় বিক্রয় হয়। বায়েজিদ বোস্তামি খান জাহান আলীর আদর্শের সাথে তাদের মাজার কর্তৃপক্ষের ন্যূনতম সম্পর্ক নেই। গোলাপ শাহ, মোরব্বা শাহ, ল্যাংটা শাহ, তালা বাবা, কেলা বাবা, সাইজি হাইকোর্টের মাজারে বসে গাঁজা খাওয়া পাগল ছাগলদের কারণেই হয়তো এই দর্শনের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা আগের মতো নেই। কেউ নিজেকে নবী দাবি করলে যেমন সে নবী নয়, তেমনি কেউ নিজেকে সুফি দাবি করলে সে সুফি নয়। রবীন্দ্রনাথের উপন্যাস যদি বাদামওয়ালাকে ধরিয়ে দেন, সে ওই উপন্যাসের পাতা ছেড়ে বাদামের ঠোঙ্গাই বানাবে। কিন্তু প্রকৃত সুফিবাদ দর্শনে এমন কিছু অদ্ভুত ক্ষমতা আছে যার মাধ্যমে যে কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয়।
একটা সময় ছিল যখন সুফিবাদের মাধ্যমে মানুষ আল্লাহকে পেতে চাইতো, প্রকৃত ইসলাম আঁকড়ে ধরতে চাইতো। ধন্যবাদ সবাইকে।